নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে কুমড়ো চিংড়ির একটি রেসিপি শেয়ার করছি। তো চলো তাহলে শুরু করা যাক আজকের আমার এই রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে বন্ধুরা, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি মিষ্টি কুমড়োগুলো এরকম ডুমো ডুমো করে কিন্তু কেটে নিয়েছি। ঠিক এইভাবে করে চৌকো করে আমি কেটে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে এখানে নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ। মাছটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু মাছে আমি নুন হলুদ মাখিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য আমি ম্যারিনেশন করে রেখে দেব। এবারে আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটাকে খুব ভালো করে কিন্তু কড়াইয়ে আমি ছড়িয়ে নিচ্ছি। তারপরে তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে দেখো বন্ধুরা, ভালো লাগবে। দেখো, কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল। চিংড়ি মাছটাকে আমি তুলে নিলাম। এবারে মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলেই আমি কুমড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে নুন হলুদ একটু চিনি দিয়ে কিন্তু কুমড়োটাকে আমি ভালো করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু কুমড়োটাকে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিলাম এখানে সামান্য একটু চিনি। ভাজার সময় চিনিটা দিলে কিন্তু ভালো হয়, তাহলে একদম মিষ্টি কুমড়োর ভিতরে চিনিগুলো পৌঁছে যায়। তো মিষ্টি কুমড়োগুলো ভাজা আমার হয়ে গেছে। মিষ্টি কুমড়োগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবারে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম কিছুটা গরম মশলা আর একটা এলাচের টুকরো, সেটাকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। এরপর যে আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি সামান্য দেখলাম যে একটু তেলটা কম কম লাগছে, সেই কারণে আমি আরেকটু পরিমাণে তেল এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে কিন্তু আমি ভেজে নেব। এর মধ্যে কিন্তু আমি 3টে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ বুঝে দিয়ে দেবে। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে বাটা, হাফ চা চামচ লঙ্কা বাটা। দিয়ে এবারে পেঁয়াজের সাথে এই সামান্য একটু মশলা কিন্তু আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কিন্তু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এরপর আমি দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। নুনও দিয়ে দিলাম আমি পরিমাণ মতন। দিয়ে এবারে গ্যাসের আঁচটা কমিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য, যাতে মশলাটা কড়াইয়ের সাথে একদম পুড়ে না যায় সেই কারণে। তারপরে এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। দেখো, মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে কিন্তু যে আমি মিষ্টি কুমড়ো আর চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম বন্ধুরা, সেটা কিন্তু এই মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এটাকে আমি কষিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু এটা মশলার সাথে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর এরকম করে একটু নেড়ে নিলেই হবে। এবারে এখানে আমি হাফ কাপ মতন জল কিন্তু অ্যাড করে দিয়েছি। মিষ্টি কুমড়োটাকে কিন্তু কষিয়ে নেওয়ার পরে আমি এখানে কিছুটা জল অ্যাড করেছি। দিয়ে এবারে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে কিনা কুমড়োটা একদম খুব ভালো করে সুসিদ্ধ হয়ে যায় আর চিংড়ি মাছটাও একটু সফট হয়ে আসে।
দেখো বন্ধুরা কতটা পরিমাণে জল উঠেছে। তারপর কিন্তু আমি আবারও 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। সো এবারে কিন্তু পুরো জলটাই একদম টেনে গেছে। আর এদিকে কিন্তু আমার মিষ্টি কুমড়ো আর চিংড়ি মাছটা একটু কিন্তু মাখো মাখো ভাব চলে এসেছে। সো এইটা কিন্তু বেশি জল দিয়ে রান্না করলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। সো তৈরি হয়ে গেল আমার এই কুমড়ো চিংড়ির রেসিপিটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। তোমরা এভাবে করে বাড়িতে বানিয়ে ট্রাই করে খেয়ে দেখতে পারো, দুর্দান্ত লাগে। আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করছি।